হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি পেটিকুট সেলাইয়ের ভিডিও দেখাবো। অনেকেই পেটিকুট সেলাইয়ের ভিডিওটা দেখতে চেয়েছেন, তাই তাদের জন্য আজকে সেলাই ভিডিওটা নিয়ে আসলাম। যারা কাটিং ভিডিওটি দেখেননি চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এখন আমি কাপড়টা নিয়ে নিলাম। প্রথমে আমি পিতার কাপড়টা সেলাই করে নেব। এভাবে দুই দিক থেকে কাপড় নিয়ে তারপর মাঝ বরাবর আরেকটি ভাঁজ দিয়ে পিতাটা সেলাই করে নেবেন। তারপর এখন আমরা মেইন কাপড়টা সেলাই করব। এটা হচ্ছে কোমরের অংশটা, এটা রেখে দেব, পরে সেলাই করব। তারপর পেটিকোটের কাপড়টা নিয়ে নিলাম। পেটিকোটে হচ্ছে 6টা পার্ট থাকে, 2টা বড় আর 4টা ছোট। প্রথমে আমি 4টা পার্ট 2টা 2টা করে সেলাই করে নেব, আর বড় 2টা পার্ট পরে সেলাই করব। এখন এই 4টা পার্ট থেকে 2টা পার্ট আলাদা করে নিলাম। এই 2টা পার্ট একসাথে সেলাই করে নেব। তারপরে এখন এই 2টা পার্টও সেলাই করে নেব। এখন ছোট 2টা পার্টের সাথে বড় একটা পার্ট মিলিয়ে সেলাই করব। সেম ভাবে এখনো ছোট 2টার সাথে বড় একটা সেলাই করব। তারপরে এখন এই পাটটার সাথে আগের পাটটা সেলাই করে নেব। এখন আমরা 2টা দিক সেলাই করে নিয়ে নিতে পারবো।
এখন 6টা পার্ট একসাথে সেলাই করা হয়ে গেছে। তারপর এখন আমরা নিচের দিকটা সেলাই করে নেব। এভাবে 1/2 ইঞ্চি আই দিয়ে 2 ভাঁজ করে নিচের দিকটা সেলাই করব। তারপর একদম সাইড দিয়ে একটা সেলাই হবে। এই সেলাইটা না দিলেও হয়, দিলে সুন্দর লাগে, এজন্য দিবেন। এখন আমরা সাইডে ফাড়া দেওয়ার জন্য গট্টা করে নেব। ছোট ছোট 2টা পার্ট যে দিকে সেলাই করেছি এই দিক থেকে এভাবে ধরে 2 দিকে সেলাই করে দিবেন, তাহলে হয়ে যাবে। মাঝ বরাবর কাটিং করে নেব। আশা করি আজকে টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন দেখেন মাঝ বরাবর সেলাইটাই আমরা কাটিং করব, তবে খেয়াল রাখবেন যাতে কাপড়টা না কেটে যায়। তারপর এখন আমরা কোমরটা বসাবো। কোমরের জন্য আমি এখানে 2টা পার্ট নিয়েছিলাম, যেহেতু কোমরে এক পার্ট হবে না, এখন 2টা পার্ট একসাথে করে সেলাই দিতে হবে। তারপর একটা সাইড থেকে সেলাই করে নিতে হবে। কোমরের এই পাটটা আপনারা বাঁ দিকেও বসাতে পারেন এবং উল্টা দিকেও বসাতে পারেন, যেদিকেই বসান। এভাবে সম্পূর্ণ কোমরটা সেলাই করে নেব। তারপর এখন বাড়তি কাপড়টা কাটিং করে নিয়েছি, একটু কাপড় বেশি রেখেছি। এভাবে বাঁশ দিয়ে সেলাই করে দিতে হবে, নয়তো সুতা উঠে যাবে।
তারপর এখন চাপ সেলাই দিয়ে দেব। তারপর সাইড থেকে 1/2 ইঞ্চি আয় দিয়ে আরও একটি সেলাই দিয়ে দিব। এই সেলাইটার কারণে কোমরটা অনেক সুন্দর দেখা যায়। আপনারা যদি না দিতে চান তাহলে কোনো সমস্যা নাই। আশা করি আজকে টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।